গত বছরের এই সময়ে বাংলাদেশের রাজপথে নামে হাজারো শিক্ষার্থী আর চাকরি প্রত্যাশী তরুণ সমাজ। তাদের কণ্ঠে একটাই স্লোগান, মেধার অধিকার ফিরিয়ে দাও, বৈষম্যের অবসান চাও। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয় এই আন্দোলনের মূল ঢেউ। এরপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। 5ই জুলাই শুক্রবার, ছুটির দিন শুক্রবারেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জের সড়ক অবরোধ করে রাখে। উল্লেখ্য, 2024 সালের মাঝামাঝি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে পুনরায় কোটা পুনর্বহালের গুঞ্জনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা রাস্তায় নামে দাবি তোলে, মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। আমাদের একটাই দাবি যে সকল প্রকার কোটা রাজধানীর শাহবাগ, টিএসসি, নীলক্ষেত, কার্জন হল সব জায়গায় দেখা যায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান। কিন্তু শান্তিপূর্ণ সে আন্দোলনে ঘটে কিছু সহিংস ঘটনা। পুলিশের সঙ্গে কয়েক দফা ধাক্কাধাক্কি, কাঁদুনে গ্যাস, লাঠিচার্জে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় আন্দোলনকারীদের উপর দমন পীড়নের ছবি ও ভিডিও। শিক্ষার্থীরা বলেন, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ভবিষ্যতের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য পথে নেমেছেন। প্রথমে নীরব থাকলেও পরে সরকার বিবৃতি দেয়, কোটা সংস্কার নিয়ে আবার ভাবা হবে। গঠন করা হয় একটি উচ্চ পর্যায়ের কমিটি। তবে আন্দোলনকারীদের দাবি ছিল পরিষ্কার, পুরনো ব্যবস্থায় ফিরে গেলে মেধা বঞ্চিত হবে, প্রজন্ম হারাবে ভরসা। এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এমনকি বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও সমর্থন জানান এই আন্দোলনে। বিপরীতে কিছু সংগঠন আবার দাবি তোলে, কোটার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। ফলে সমাজে তৈরি হয় মতভেদ। কোটা নাকি মেধা, রাষ্ট্র কি সত্যি পথ দেখাবে নতুন সমঝোতার? এই সবকিছুর মাঝে রাজনীতি প্রবেশ করে আন্দোলনে। কে কার স্বার্থে কথা বলছে তা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। আন্দোলনের স্বচ্ছতা নিয়ে ওঠে বিতর্ক। তবুও বহু শিক্ষার্থী রাজপথে রয়ে যায় একটি আশা নিয়ে, ভবিষ্যতে যেন চাকরি পেতে তাকে তার নাম নয়, চিহ্নিত করে তার যোগ্যতা। 1 বছর পেরিয়ে গেলেও আজও কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে আন্দোলনের প্রতিধ্বনি এখনো শোনা যায় শিক্ষার্থীদের কণ্ঠে, সংবাদে আর সামাজিক মাধ্যমে। এই লড়াই শুধু একটি প্রজন্মের নয়, এই লড়াই ন্যায্যতার, মেধার, সম্মানের আর ভবিষ্যতের প্রতিশ্রুতির।